চা বাগান দেখতে আসার পরে আমার আরেকটা অভিজ্ঞতা হইলো। আপনারা দেখেন এই যে গাছের এই জায়গাগুলা বাইয়া বাইয়া আঠা পড়তেছে এই যে। আচ্ছা, ওই যে আঠাগুলা যে কালেক্ট করে এগুলো কি আপনারাই কালেক্ট করেন? জি। এই আঠাগুলা দিয়ে কি কি বানানো যায়? জুতা, টায়ার, টিউব। আপনি যে সুইংগাম কাট না ওটাই চুইংগাম বানায়? না না, আপনি দেখেন ভিডিও দেখেন। এই গাছগুলোর নামে কি রাবার গাছ? রাবার ওটাই। আচ্ছা, তাহলে এগুলো দিয়ে টায়ার বানায়, টিউব বানায়, টিউব বানায়, রাবারের জুতা হবে, রাবারের জুতাও বানায়, রাবার জাতীয় যা কিছু সবই হবে, সবই হবে। আর ওই যে ছোট ছোট চিকন চিকন যে রাবারগুলো মানে মিষ্টির প্যাকেটে দেয়, টাকার রাবার যে হ্যাঁ হবে, ওগুলোও হয়। জি, এই যে এগুলো দিয়ে টাকার রাবার। ও আচ্ছা, এগুলাই বানান না? জি। ও হ্যাঁ, রাবার এই যেগুলা। জীবনে ফার্স্ট টাইম আমি দেখতেছি যে গাছ থেকে আঠা এভাবে কালেক্ট করা হয়। এই যে গাছের অংশটা কেটে দিছে, আঠা পড়তেছে। এই প্রত্যেকটা গাছ এভাবে কাটা কাটা, এই যে আর একটা কাটা এখানে, এই যে দেখছেন কত সুন্দর ন্যাচারালভাবে গাছের আঠাগুলা কালেক্ট করে। এরকম একটা বোতল দেওয়া, বোতলের মুখা দেওয়া, আর এখানে একটা টিনের ছোট্ট একটা চঞ্চুর মতো দিছে, এটা বাইয়া বাইয়া আঠা পড়ে। আর এই আঠা দিয়ে তৈরি হয় রাবার। খুব জোস না বিষয়টা? এই যে এখানেও একটা আছে, কত সুন্দর দেখেন। এটা একটু পরিষ্কার বেশি, এই যে একদম পরিষ্কার। এইভাবেই গাছ থেকে আঠা সংগ্রহ করা হয়, আর এই আঠা দিয়া রাবার তৈরি হয়। আর এই বাগানটা আমি যেখানে এখন আছি, এই বাগানটার নাম হচ্ছে রাবার বাগান। আর এখানে উঠতে আমি হাঁপাই গেছি, কারণ এটা অনেক উপরে। ওই যে নিচে, ওইখান থেকে আমরা উঠছি অনেক উপরে, সামনে আরো অনেক উপরে উঠতে হবে। ইয়া আল্লাহ। যাই হোক, এখানে এসে একটা অভিজ্ঞতা হলো, রাবার বাগান দেখলাম, যে গাছের আঠা দিয়ে রাবার তৈরি হয়। এই যে